জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহু। জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত আছি। জি আলোচনা করব অতি সংক্ষেপে আমাদের শরীরের কিছু অবাঞ্ছিত লোম আছে। এই অবাঞ্ছিত লোম দূর করার উপায় কি? কোন নিয়মে এই অবাঞ্ছিত লোম দূর করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আছে, কোনো ব্যক্তি যদি 41 দিনের ভিতরে যদি তার 41 দিন অতিবাহিত হয়ে যায়, এর ভিতরে যদি তার অবাঞ্ছিত লোম যদি সে পরিষ্কার না করে, তাহলে কিন্তু সে ওই তার আর পবিত্রতা থাকে না। যার পরিপ্রেক্ষিতে ওই 41 দিন আগেই কিন্তু তার ওই লোম পরিষ্কার করতে হবে। এটা বিশেষ করে ওই সপ্তাহান্তর করাটাই উত্তম। তো এই লোম পরিষ্কার করার জন্য আপনারা ধারালো ব্লেড ব্যবহার করবেন, রেজার ব্যবহার করবেন, রেজারের মাধ্যমেই করবেন। যেমন এই বগলের যে লোম আছে এগুলো আপনারা শেভ করবেন না, এগুলো শেভ না করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে নিষেধ করছে। এগুলো হাত দিয়ে টাইনে টাইনে ছিঁড়বেন। কিন্তু হয় অনেকে আমরা এভাবে রেজার দিয়ে কেটে কেটে এটাকে শক্ত করে ফেলছি, এখন আর টানিয়েও ছেঁড়া যায় না। এটাকে মূলত টেনে ছিঁড়তে হবে। আর গুপ্ত অঙ্গের যে লোম, এটা কতটুকু কাটবেন? আপনি বসার পর আপনার যেখানে একটা পেটে ভাঁজ পড়ে, পেটে যেখানে ভাঁজ পড়ে ওখান থেকে আপনি ওই আপনার যে থাই আছে, আপনার যে ওই পা আছে, পায়ের উপরের অংশ, এই এখান থেকে 4 আঙ্গুল নিচে, 4 আঙ্গুল নিচে আপনি সুন্দর করে এটা শেভ করে ফেলবেন ব্লেড দিয়ে। কিন্তু এই এই ভিডিওটা আনার কারণ হলো অনেকে কিছু কেমিক্যাল ব্যবহার করে। ভেট নামে একটা কেমিক্যাল পাওয়া যায় মার্কেটে। এটা ব্যবহার করার পরিপ্রেক্ষিতে ইদানিংকালে আমার কাছে এরকমের কিছু রুগী আসে ক্যান্সারের সমস্যা নিয়ে, তা কিন্তু এই ভেট ব্যবহারের কারণে। এই ভেট এটা অত্যন্ত একটা অত্যন্ত একটা খারাপ একটা কেমিক্যাল। এটা দিলে স্কিনের উপরে স্কিন ক্যান্সার হয়। এই ভেটটা ব্যবহার করবেন না। এই ভেট দিলে স্কিনটা কালো হয়ে যায়। স্কিনটা আছে আমার দেখেন পরিষ্কার আছে, এখানে আমি ভেট লাগাবো, আমার এই স্কিনটা কালো হয়ে যাবে। তখন আপনার নিজের কাছেই খারাপ লাগবে যে এটা আমি কি করলাম। এবং খারাপ লাগা এটা কোনো ব্যাপার না, এক সময় ক্যান্সার হয়ে যাবে এবং ওই জায়গাটা পছন্দ ধরে যাবে। তো কাজেই ভেট ব্যবহার করবেন না, আপনি রেজর ব্যবহার করবেন, আপনি ব্লেড ব্যবহার করবেন। এই রেজর ব্যবহারকে করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করা। আর এই ভেট ব্যবহার থেকে আপনি নিজেকে নিজে সম্পূর্ণরূপে বিরত রাখবেন, কারণ এই ভেটে আপনার শরীরের ক্যান্সার সহ আরও অনেক সমস্যা করতে পারে। এটা আমার কথা না, এটার অনেক রেফারেন্স আছে। ভেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি আপনি দেখেন তাহলে এটা আপনি কিন্তু পেয়ে যাবেন। কাজেই আপনারা ভেট ব্যবহার করবেন না। আর যে বললাম এই বগলের পশমটা, এটা ওই ব্লেড দিয়ে সাজবেন না, রেজর দিয়ে সাজবেন না, এটা টেনে ছিঁড়ে ফেলবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গেছে। আর গুপ্ত অঙ্গের যে লোমগুলো আছে এগুলো আপনি রেজর দিয়ে আপনি শেষে শেষে ফেলবেন। এটা ইচ্ছে করলে আপনি জেল ব্যবহার করতে পারেন, একটু আপনি ওই ফোম ব্যবহার করতে পারেন, এমনকি আপনি একটা সাবানও ব্যবহার করতে পারেন ওটা সফট করার জন্য। থ্যাংক ইউ অল।